নমস্কার। আজ 12 মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। সত্যি কথা বলতে কি, এটা যেন একটা মহামারীর আকার ধারণ করেছে দিন দিন প্রতিদিন। তো সেইখানে আমরা যদি কিছু সাবধানতা অবলম্বন করে চলি, মানে আমাদের লাইফস্টাইল চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যদি যাই, তাহলে এটাকে আমরা আশা করতে পারি যে অনেকটা প্রতিহত করতে পারবো। তবে শুধু লাইফস্টাইল চেঞ্জ নয়, এর পেছনে আরও অনেক কারণ আছে, কিছু অজানা কারণ আছে, হয়তো আমাদের জিনগত কারণও আছে। সেগুলো তো ডাক্তারবাবুরা আরও ভালো করে আপনাদের ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার যে বিভাগটি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া অবশ্যই দায়ী। এবং আমরা জেনারেলি যেটা বলে থাকি যে কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত ভাজা পোড়া এই খাবারগুলো থেকে এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই খাবারগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকা উচিত। এবং সবথেকে বড় কথা, এই জেনারেশন এমনভাবে এগুলোতে আসক্ত যে যার জন্য হয়তো পরের জেনারেশনের কাছে এটা একটা বিভীষিকার আকার নিচ্ছে। তো তার বাইরে যারা আক্রান্ত হয়ে গেছেন তাদেরও তো সবসময় যদি না বলা হয়, আর বাঙালি তো খেতেই ভালোবাসেন, তো সেখানে আমার মনে হয় না বলে সেখানে কিছু যদি নিয়মানুবর্তিতা মেনে চলা উচিত। যে আমাদেরকে একটু অবগত হওয়া উচিত যে পটাশিয়াম, সোডিয়াম এই খনিজগুলো কোন কোন খাবারে বেশি আছে বা ফসফরাস কোন কোন খাবারে বেশি আছে সেগুলোকে রেস্ট্রিক্ট করা, এবং তার সঙ্গে পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করা, এবং তার সঙ্গে যতটা সেই মানুষটার পক্ষে উপযুক্ত হালকা ফুলকা ব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন এবং অল্প করে হাঁটা। এক একটি মানুষের জন্য এক এক রকম, এবং এক একটি মানুষের জন্য খাবারের মধ্যেও কিন্তু রকমফের বা পরিমাণের পরিধিটাও কিন্তু এক একজনের জন্য এক এক রকম। এবং লিকুইড মানে জল বলতে কিন্তু টোটাল ওয়াটার ইনটেকটাও এক একজনের জন্য এক এক রকম। তো সেই জন্য আমরা অবশ্যই আশা করব আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো আমাদের জীবনশৈলীর কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে। এবং খাওয়া আমাদের অনেক কিছুই যায়, শুধুমাত্র একটু হিসেবটা শিখতে হয়। এবং আমার অনেক পেশেন্ট যেটা বলে যে নেমন্তন্ন বাড়ি তো যাচ্ছি না, এটা করার দরকার নেই। সেটা তো একটা সোশ্যালাইজেশন। আমাদের মন ভালো থাকে, মন ভালো থাকলে আমি সবসময় বলি আমরা অনেক কিছু লড়ে নিতে পারি। তো সেখানে মন ভালো রাখার জন্য নেমন্তন্ন বাড়ি যাবো। এবং আমার পেশেন্টদের যেটা বলি, যাওয়ার আগে 2 দিন আগে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন, কি কি খেতে পারেন বলে দেব। তো সেই জন্য নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলুন, জীবনশৈলীর কিছু পরিবর্তন করুন, এবং ডাক্তারবাবুরা যেভাবে ওষুধ কন্টিনিউ করতে বলছেন সেটা করুন। ডায়ালিসিস পেশেন্ট বা পিট ট্রান্সপ্ল্যান্ট, পোস্ট ট্রান্সপ্ল্যান্ট বা সবে কিডনিতে আক্রান্ত, কিডনি অসুখে আক্রান্ত হয়েছেন, এই সমস্ত মানুষই কিন্তু এইসব নিয়মের মধ্যে দিয়ে চললে মোটামুটিভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবনে যাপন করতেই পারেন। আবারও বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রজন্মকে ভালো রাখুন। নমস্কার।